আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব লাইলাতুল কদরের ফজিলত এবং গুরুত্ব এবং আমল সম্পর্কে। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। পবিত্র রমজানে নাজাতের 10 দিন গণনা শুরু হচ্ছে, আর সেই সাথে লাইলাতুল কদর গণনাও শুরু হয়ে যায়। লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত এবং মহিমান্বিত রাত, যা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী, এবং কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হচ্ছে ভাগ্য, পরিমাণ এবং তাকদীর নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই প্রতিটি মুসলমানের কাছে এ রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহাসম্মানিত হিসাবে পরিগণিত। পবিত্র কুরআন শরীফের বর্ণনা অনুসারে আল্লাহ তাআলা এই রাত্রিকে অন্যান্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে। প্রতি বছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনে। লাইলাতুল কদরের গুরুত্ব এবং আল্লাহ এই রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। পবিত্র কুরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ নিজেই। তিনি তার কালাম সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন, নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় রাতে। নিশ্চয় আমি এটি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। নিশ্চয় আমি রসূল প্রেরণকারী তোমার রবের কাছ থেকে রহমত হিসাবে। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ, যিনি আসমানসমূহ, জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী সব কিছুর রব। যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন। তিনি তোমাদের রব, তোমাদের পিতৃপুরুষদের রব। সূরা দুখান। বরকতময় রজনী হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বরকতময় বলে অভিহিত করেছেন, কারণ এ রাতে রয়েছে যেমন বরকত, তেমনি কল্যাণ এবং তেমনি তাৎপর্য। বরকতের প্রধান কারণ হলো এ রাতে আল কুরআন নাযিল হয়েছে। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য। এই রাতের অপর একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত পঠিত হয়ে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি এটি নাযিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবো যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতের ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর। আল কুরআনে নির্দিষ্ট করে বলা হয়নি যে লাইলাতুল কদর কোন রাত, তবে কুরআনের ভাষ্য হলো লাইলাতুল কদর রমজান মাসে কিয়ামত পর্যন্ত। রমজান মাসে লাইলাতুল কদর অব্যাহত থাকবে এবং এই রজনী রমজানের শেষ 10 দিনের মধ্যে হবে বলে সহিহ হাদিসে এসেছে, এবং তা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি বলে হাদিসে এসেছে রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। বুখারী শরীফ, মুসলিম শরীফ। এবং রমজানের শেষ 7 দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর। যেমন হাদিসে আছে, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজো করো। বুখারী শরীফ। অধিকতর সম্ভাবনার দিক দিয়ে প্রথম হলো রমজান মাসের 27 তারিখ, দ্বিতীয় হলো 25 তারিখ, তৃতীয় হলো 29 তারিখ, চতুর্থ হলো 21 তারিখ, পঞ্চম হলো 23 তারিখ। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ রাতকে গোপন রেখেছেন আমাদের ওপর রহম করে। তিনি দেখতে চান যে এই বরকত এবং নাসির লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে। লাইলাতুল কদরে আমাদের কর্তব্য হলো বেশি বেশি নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন।
লাইলাতুল কদর উপলক্ষে আমাদের করণীয় হলো কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করার কর্তব্য। 2 রাকাত করে নফলের নিয়ত করে যে কোনো সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে নামাজ পড়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। উত্তম হলো নফল নামাজ ধীরে সুস্থে লম্বা লম্বা কিরাত দিয়ে পড়া এবং ধীরে স্থিরে রুকু সেজদা আদায় করা। 2 লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত। এই রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া। এর হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন এবং তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো। হাদিস শরীফে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি যে শবে কদর কোন রাত, তাহলে ওই রাতে আমি কি বলবো, আল্লাহর কাছে কি চাইব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদুত্তরে বলেন, তুমি বলবে, হে আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আরবি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ইবনে মাজাহ শরীফ। কেউ যদি জীবনের অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায়, তাহলে তার জীবন ব্যর্থ। তাই এই রাতে অন্তরকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। তবে মনে রাখতে হবে যে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার পূর্বে খাঁটি দিলে তৌবা ইস্তেগফার করতে হয়। খাঁটি তৌবার 4টি শর্ত রয়েছে। 1 নম্বর, পূর্বের গুনাহ থেকে ফিরে আসা বা গুনাহ ছেড়ে দিতে হবে। 2 গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে যে আমি বড়ই অন্যায় করেছি। 3 ভবিষ্যতে ওই গুনাহ আর করব না বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। 4 বান্দাহর কোনো হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে হক আদায় করে নিতে হবে। ঘ এই রাতের আরেকটি আমল, ফুকাহে কেরামগণ বলেছেন যে এই রাতে ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে নিতে পারে তাহলে তার সেটাই উত্তম। উক্ত আমলগুলো শুধু 27 রমজান নয়, বরং রমজানের শেষ 10 দিনের প্রত্যেক বেজর রাতে শবে কদর তালাশ করতে হবে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে এতেকাফ করতেন। আর উম্মতের জন্য শরীয়তের এতেকাফের বিধান কিয়ামত পর্যন্ত জারি রেখে গিয়েছেন, যেন তারা এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে প্রত্যেকটি বেজর রাতে ইবাদত করতে পারেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেন। এই রাত বছরে একবার আসে আর চলে যায়, কিন্তু এই রাতের মহা নিয়ামত কোরআন মানব সমাজে বিরাজমান থাকে চিরদিন। মানব জীবনে সাফল্য ওই কোরআনের আমলের ওপরই নির্ভরশীল। ওই রাতের মর্যাদা মূল্যায়ন তখনই যথার্থ হবে যখন আমরা কোরআনের নির্দেশিত পথে চলব আর কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণাঙ্গ আনুগত্য করব। এই রাতের সর্বাপেক্ষা মহৎ প্রাপ্তি হলো কোরআনের হক আদায় করা এবং আল্লাহর বান্দাদেরকে কোরআন প্রদর্শিত পথে পরিচালিত করার জন্য নিজেদেরকে সর্বদা প্রস্তুত করা। আল্লাহ যেন সবাইকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।